তাপপ্রবাহ হলো 36 বা 36 থেকে তাপমাত্রা যদি আমাদের আরও বেশি হয় তখন সেটাকে আমরা তাপপ্রবাহ বলি। আর তাপপ্রবাহের ক্যাটাগরি 4টা আমাদের। 36 থেকে 37.9 বা 38-এর কাছাকাছি থাকলে আমরা সেটা বলি মৃদু তাপপ্রবাহ বা মাইল্ড হিটওয়েভ। 38 থেকে 40-এর মধ্যে থাকলে আমরা সেটাকে বলি মাঝারি। 40 থেকে যদি 42-এর মধ্যে থাকে তখন সেটাকে আমরা বলি তীব্র তাপপ্রবাহ। আর যদি 42-এর বেশি বাড়ে সেটাকে আমরা বলি অতি তীব্র তাপপ্রবাহ। বিশেষ করে তাপপ্রবাহটা শুরু হয় আমাদের রাজশাহী এবং খুলনা ডিভিশনে আগে, তারপরে পার্শ্ববর্তী এলাকাগুলোতে সেটা বিস্তৃতি লাভ করে। আমরা গতকালকে যেটা দেখলাম, বিশেষ করে আমাদের খুলনা ডিভিশন এবং রাজশাহীর বেশিরভাগ এলাকাতেই আমাদের তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে মৃদু থেকে মাঝারি। শুধু রাজশাহীতে আমাদের তীব্র তাপপ্রবাহ এবং এর সাথে কানেক্টেড যে জেলাগুলো ঢাকার গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর এবং এর সাথে মানে চিটাগাঙ্গের লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান একই লাইনে আমাদের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এখন। এবং আগামী আজকে 23 তারিখ 24-25 তাপপ্রবাহটা অব্যাহত থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় বিস্তৃতি লাভ করতে পারে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আবার 26 তারিখে কাছাকাছি সময় গিয়ে আমাদের যে বৃষ্টিটা ময়মনসিংহ এবং সিলেট ডিভিশনে যে বৃষ্টিটা হচ্ছে বা রংপুর ডিভিশনে, এই 3টা ডিভিশনে আমাদের প্রায় দিনই বৃষ্টি পাচ্ছি, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর। এটা হয়তো বা সামনে 26 তারিখের কাছাকাছি গিয়ে বৃষ্টির যে প্রবণতাটা দেখছি আমরা সেটা পরিমাণ বাড়তে পারে বা প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তখন হয়তো বা ঢাকা ডিভিশনে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। যদি বৃষ্টি হয় এটা একটা ইনস্ট্যান্ট কমে যেতে পারে। আবার চিটাগাঙ্গের দিকে কিছুটা বৃষ্টিটা হয়তো বা আগামী 28-29 তারিখ যেটা বললাম, তাপ আমাদের বৃষ্টির প্রবণতা বা বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে সারা দেশে বাড়তে পারে। তখন 26 তারিখ থেকে তাপপ্রবাহ যেটা সারা দেশে বিরাজমান বা অনেকগুলো জেলার উপর দিয়ে বিরাজমান যেটা আছে বা তাপপ্রবাহ বিদ্যমান আছে, সেটা 26 তারিখের কাছাকাছি গিয়ে কমা শুরু হতে পারে কিছু কিছু অঞ্চল থেকে বা জেলা থেকে। এবং 29 তারিখের কাছাকাছি সময় গিয়ে সারা বাংলাদেশ থেকে হয়তো বা তাপপ্রবাহটা মানে আমাদের প্রশমিত হতে পারে। তারপরে হয়তো কয়েকদিন বৃষ্টি থাকতে পারে। 26 তারিখ থেকে বৃষ্টির প্রবণতা এবং পরিমাণ বাড়তে পারে এবং যত সময় যাবে পরিমাণ তত বাড়তে পারে এবং হয়তো বা কোথাও কোথাও ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। তাপপ্রবাহটা কমে যেতে পারে। তবে মে মাসে তুলনামূলক এপ্রিল মাসের তুলনায় তাপপ্রবাহটা কম থাকে। এটি হলো আগামী কয়েকদিনের পূর্বাভাস।